জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসি ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং এসি ভবনে এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরও কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কাজে উদ্বেগ অবশ্যই আছে, তারা অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। আমি এটার উত্তর আমি অলরেডি দিয়েছি। আস্তে আস্তে আমি সবাইকে তো একসাথে উত্তর দিতে পারবো না। না, সব মিলিয়ে 1.5 লক্ষ না, আমি পুলিশের কথা বলেছি। আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ। আনসারের সংখ্যাটা আর একটু বেশি, আর আনসার ভিডিবির সংখ্যাটা আর একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ, এইটুকু। সংখ্যাগত হিসাবগুলো না আরও ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। ওনারা মোটামুটিভাবে মোটা দাগে বলেছেন যে এরকম, সবাই বলেছেন যে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। বর্তমান পরিস্থিতি কিংবা পরবর্তীতে ভোটের সময় কোনো শঙ্কা তার প্রকাশ করে নাই, আশঙ্কা প্রকাশ করার তো যৌক্তিক কোনো কারণ কেউ করেননি। আমি তো দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারে বলছি, আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না। আজকের আলোচনায় এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি। এটা নিয়ে আজকের আলোচনায় আজকের এই আলোচনায় এই সম্পর্কিত কোনো আলোচনা হয়নি। আজকের আলোচনাটা ছিল মূলত নির্বাচনকে সুষ্ঠু আরও সুন্দর করার জন্য প্রস্তুতিমূলক বিষয়। আপনি যে কথাটা বলেছেন এটার সাথে আজকের আলোচনার সাথে এর সাথে কোনো সূত্র ছিল না। ও আচ্ছা, লুট হওয়া, ওনারা বলেছেন যে কিছু অস্ত্র এখনো পর্যন্ত 85% পর্যন্ত তারা রিকভারি করেছেন, আরও কিছু অস্ত্র এবং কিছু গোলাবারুদ এখনো পর্যন্ত আছে, কিন্তু প্রক্রিয়া চালু আছে আর চলমান আছে। এটা বাজেটটা আমাদেরকে বলে, আমরা আরও তো পর্যায়ক্রমিক আলোচনা করব, একবারে বাজেটের কথাটা আসেনি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তখন আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো একটা টেন্টেটিভ, বাজেট তো সবসময়ই থাকে, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য একটা বাজেটের ব্যবস্থাটা অর্থ বিভাগে পাঠিয়ে ব্যবস্থা করতে সময় লাগবে। নির্বাচনে জেলা প্রশাসকদের যে দায়িত্বটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিটার্নিং কর্মকর্তা, এবার নির্বাচনের দায়িত্ব এ বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি। আপনাদের কোনো সিদ্ধান্ত আছে এ বিষয়ে? আমাদের আজকের আলোচনায় এ সম্পর্কে কিছু নাই। এটা যদি আর ভবিষ্যতে যখন হবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ।